হাই ফ্রেন্ডস, তো দেখ রিমেন ইন্টিগ্রেশনের থিওরিমস মোটামুটি শেষ। ঠিক আছে, মোটামুটি শেষ, কারণ আমি সব থিওরিমসের প্রুফ করাই, তো আমি বলবো মোটামুটি শেষ। ঠিক আছে, তো আমরা একদম লাস্ট যে থিওরিম ভিডিওটা করলাম, তো সেই ভিডিওটার কারেসপন্ডেন্সি ভাস্টার্স এবং বনেট স্পাম রয়েছে এবং মিনি ভ্যালু থিওরিমসগুলো রয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে আমি জাস্ট একটা অঙ্ক তুলেছি, দেখ যে ভেরিফাই দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরিমস ভাস্টার্স ফর্ম ফর দ্য ফাংশন এফ হোয়ার এফ এক্স ইকুয়ালস টু এক্স সাইন এক্স এক্স সাইন এক্স, যেখানে এক্সটা হচ্ছে কোথায় -/2 থেকে +/2 আছে, যে এটাকে আমাদেরকে বাস্টার্স ফর্ম অনুযায়ী আমাদেরকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক আমরা কিভাবে এটাকে সলভ করি। ঠিক আছে, তো সলভের দিকটা দেখ যে লেট gx হচ্ছে কত না, gx হচ্ছে x এবং phi x হচ্ছে sin x। ঠিক আছে, ফর অল x বিলংস টু -π/2 থেকে +π/2 পর্যন্ত। ঠিক আছে, দেন g phi both are continuous on -π/2 থেকে +π/2, দুজনেই কন্টিনিউয়াস এবং and hence g phi both remain integrable on that interval। তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে অলসো প্যারা চেঞ্জ করে বল, অলসো g is monotone increasing on -π/2 থেকে +π/2। তাহলে জিটা হচ্ছে, এবং দেখ জিটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, কারণ জিটা হচ্ছে আমার x, তাহলে কি হবে x এর ভ্যালু যদি বাড়ে তাহলে gx এর ভ্যালুটাও বাড়বে, তাহলে জিটা আবার হয়ে গেল মনোটোন হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কি না, এবার আমাদের ভাস্টার্স ফর্ম অনুযায়ী কি হবে না, তাহলে দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, যে একটাকে দেখাতে হবে, একটা ফাংশন দরকার ছিল মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিং, মানে মনোটোন দেখাতে হবে, এবং বাকি দুটো ফাংশনকে আমার ইন্টিগ্রেবল হতে হবে। তাহলে আমার দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে আমার ভাস্টার্স ফর্ম অনুযায়ী তাহলে কি হবে, তাহলে ভাস্টার্স ফর্ম অনুযায়ী তাহলে একটা যাই পাওয়া যাবে এই ইন্টারভ্যালের মধ্যে থেকে, তাহলে যাই পেতে হবে, তাই তো। আমরা দেখবো যে ওই জায়ের ভ্যালু বেসিক্যালি ভেরিফাই করতে কি বলতো, এই যে যাই আমরা যে বলছি যে যাই একটা এক্সিস্ট করবে -/2 থেকে +/2, আমরা দেখবো যে ওই যে জায়ের ভ্যালুটা পাবো, সেই জায়ের ভ্যালুটা এইটা থেকে এটার মধ্যে থাকছে কিনা। আমরা দেখবো ইন্টিগ্রেশন করার পর একটা যাই দিয়ে তো রিলেশন থেকে যাবে, তো ওই জায়ের ভ্যালু পাবো, তো এই জায়ের ভ্যালুটা এই ইন্টারভ্যালে থাকছে কিনা, এটাই হচ্ছে চেক করা বেসিক্যালি। এইটা যদি জায়ের ভ্যালুটা এই ইন্টারভ্যালে থাকে তাহলে বলবো তাহলে ভাস্টার্স থিওরেমটা ভেরিফাই করেছে, নাহলে বলবো নট ভেরিফাইড ভাস্টার্স থিওরেম। তাহলে বলছি দেন বাই সেকেন্ড এমভিটি ভাস্টার্স ফর্ম, সেকেন্ড এমভিটি ভাস্টার্স ফর্ম অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ যাই বিলংস টু -π/2 থেকে +π/2 সাচ দ্যাট, তাহলে একটা যাই এক্সিস্ট করবে সাচ দ্যাট ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2 x sin x dx ইকুয়ালস টু কি হবে না g অফ a, তার মানে কত না g অফ a যদি হয় তাহলে g অফ -π/2, এটাকে x sin x না লিখে gx phi x লিখে gx phi x dx, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন -π/2 থেকে যাই পর্যন্ত phi x dx প্লাস g অফ π/2, মানে g f অফ b ছিল, f অফ b ইন্টিগ্রেশন যাই টু b phi x dx। ঠিক আছে, এটা আসছে। ঠিক আছে, এবার এটাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন যদি দেখ করি, তাহলে দেখ সব ভ্যালু বসানোর পরে শুধু যাই দিয়ে একটা ভ্যালু পড়ে থাকবে। ঠিক আছে, তো আমরা সেটাতে যাচ্ছি, তাহলে দেখ এটা পাচ্ছি কত -π/2 থেকে +π/2 x sin x dx ইকুয়ালস টু g অফ -π/2 মানে -π/2 ইন্টিগ্রেশন -π/2 থেকে যাই পর্যন্ত, এটা হচ্ছে sin x dx প্লাস π/2 ইনটু যাই টু b sin x dx। ঠিক আছে, এটা পেলাম। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি, এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ধরছি, এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে, তো নাহলে ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে দেখ ওটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, দেখ যে তাহলে ফার্স্ট ফাংশনটা স্থির থাকবে, sin x এর ইন্টিগ্রেশন কি হবে -cos x
তাহলে মাইনাস কস এক্স, এইটার ভ্যালু বসাতে হবে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু পর্যন্ত, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু পর্যন্ত। এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল 1 আর sin x এর ইন্টিগ্রেশন হয়ে গেল কত, মাইনাস cos x, তাহলে প্লাস cos x ইনটু dx হয়ে গেল। ঠিক আছে, এইটা তাহলে কত হচ্ছে দেখ মাইনাস পাই বাই টু হয়ে গেল। sin x এর ইন্টিগ্রেশন করলে কত, মাইনাস cos x, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, cos x করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে মাইনাস পাই বাই টু থেকে যাই পর্যন্ত প্লাস, আবার দেখ পাই বাই টু ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাই বাই টু ইন্টু কস এক্স, যেখানে কস এক্স এর ভ্যালু কত না যাই থেকে পাই বাই টু পর্যন্ত, যাই থেকে পাই বাই টু। ঠিক আছে, এবার আমাকে বল কস পাই বাই টু কত, কস জিরো হচ্ছে 1, কস পাই বাই টু হচ্ছে 0, কস পাই বাই টু 0, কস মাইনাস পাই বাই টু 0, কারণ কস নেগেটিভকে হজম করে ফেলে, তাহলে cos মাইনাস পাই বাই টু টাও 0 হবে। তাহলে দেখ এই জায়গাটা এখানে দুটো টার্মই 0, এইখানে তাহলে দুটো টার্মই 0, এইখানে পুরো টার্মটাই 0, কিন্তু এইটা থাকবে, এটা থাকবে কেন, কারণ cos x এর ইন্টিগ্রেশন করলে cos x এর যদি আবার ইন্টিগ্রেশন হয় তাহলে কত sin x পাবো, sin পাই বাই টু হচ্ছে 1 মাইনাস অফ মাইনাস sin পাই বাই টু, তার মানে এটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট ভ্যালুগুলো বসাই, যদি 0 তো হচ্ছেই, তাহলে ওটা থেকে আসছে আমার sin x এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু ইকুয়ালস টু পাই বাই টু ইন্টু এটা পাচ্ছি দেখ cos যাই মাইনাস cos পাই বাই টু, cos যাই মাইনাস cos পাই বাই টু, এই ভ্যালুটা মাইনাস, আচ্ছা এটা হচ্ছে পাই বাই টু এর সাথে মাইনাস পাই বাই টু ইন্টু এটা হচ্ছে cos পাই বাই টু মাইনাস cos যাই। ঠিক আছে, এটা পাচ্ছি, তাহলে দেখ এটা কত হচ্ছে না sin পাই বাই টু মাইনাস sin মাইনাস পাই বাই টু। ঠিক আছে, এবার আমি বলছি এখানে এই যে মাইনাসটা, এই মাইনাসটা তো সাইন বার করে দে, তাহলে কি হবে, এটা আলটিমেটলি প্লাসই হচ্ছে এখানে, তাহলে এটা কত হচ্ছে দেখ যে পাই বাই টু ইন্টু কস যাই মাইনাস পাই বাই টু ইন্টু কস পাই বাই টু 0, এখানেও দেখ cos পাই বাই টু টার্মগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছেই না ওই টার্মগুলো, তাহলে দেখ এখানে এটা থাকছে এই cos পাই বাই টু ইন্টু কস যাই, আর এখানেও দেখ মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে কত পাই ইন্টু কস যাই, তার মানে থাকছে প্লাস পাই বাই টু ইন্টু কস যাই। ঠিক আছে, তার মানে 2 টাইমস থাকছে ওটা, আর দেখ এটার ভ্যালু 2, তার মানে থাকছে দেখ যে পাই বাই টু ইন্টু কস যাই ইকুয়ালস টু হচ্ছে 1, পাই বাই টু ইন্টু কস যাই, কারণ দেখ এখানেও দেখ 2 ইন্টু, এখানে দেখ আসবে কত 2 ইন্টু পাই বাই টু ইন্টু কস যাই, আর এদিকে আসবে 2, এইটার ভ্যালু 1 এটার ভ্যালু 1, তাহলে 2 আসবে, বোথ সাইডে 2 আছে, 2টাকে ক্যান্সেল করে দিই, তাহলে পাই বাই টু ইন্টু কস যাই ইকুয়ালস টু 1 পাচ্ছি। তাহলে এখান থেকে জায়ের ভ্যালু কত হচ্ছে, তাহলে জায়ের ভ্যালু আমরা পাচ্ছি cos ইনভার্স, তাহলে cos ইনভার্স 2 বাই পাই, cos ইনভার্স 2 বাই পাই, এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে মেরে দেখাই তাহলে হচ্ছে এটা পাই মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে থাকবে। ক্যালকুলেটরে যদি এটা ক্যালকুলেশন করিস, আমি দেখাচ্ছি, ক্যালকুলেটর এটাকে কোথায় করবি, রেডিয়ান মোডে নিয়ে গেলাম, cos ইনভার্স 2 বাই পাই, cos ইনভার্স 2 বাই পাই কত দেখাচ্ছে 0.8806। ঠিক আছে, তার মানে এখানে কত মাইনাস 90 থেকে প্লাস 90, মাইনাস 90 থেকে প্লাস 90, আর এটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং আছে, তো তার মানে কি এটা তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে লাই করছে, মধ্যে যদি লাই করে তাহলে আমরা কি বলবো, তাহলে জাইটা, তার মানে এই রকম জাই একটা এক্সিস্ট করছে, তাহলে জাইটা তাহলে আমার এক্সিস্টেন্স আছে, তাহলে জাইয়ের এক্সিস্টেন্স রয়েছে, তাহলে জাইয়ের যেহেতু এক্সিস্টেন্স রয়েছে তাহলে আমরা বলতে পারি যে জাইটা যদি তাহলে এক্সিস্ট করছে, তাহলে আমার যে বাস্টার থিওরেমটা তাহলে ভেরিফাই হলো যে এই জাইটা হচ্ছে আমার এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে কিনা, এটা হচ্ছে চেক করা। তাহলে যদি যেহেতু হয়ে গেছে তাহলে কি দাস Vaster's MBT is verified. Vaster's MBT is verified for the function f on the respective intervals. যে রেসপেক্টিভ ইন্টারভ্যালে তাহলে fx মানে যে f ফাংশনটা ছিল সেই ফাংশনটার ভাস্টার্স এমবিটিটা ভেরিফাই করছি। ঠিক আছে,
এরকম ভাবেই আমাদেরকে আরো দু তিনটে প্রবলেম আছে। তো সেম একই রকম একই রকম ভাবে দেখাতে হবে যে এই জায়ের ভ্যালুটা বার করতে হবে, এই জায়ের ভ্যালুটা দেখতে হবে যে এটা রেসপেক্টিভ যে ইন্টারভ্যালটা থাকবে সেই ইন্টারভ্যালের মধ্যে লাই করে কি করে না, ঠিক আছে। আশা করি কোনো প্রবলেম থাকবে না, পুরো জাস্ট ইজি জায়গা, একদম জাস্ট ইন্টিগ্রেশন, পাতি ইন্টিগ্রেশন কর, আর কিচ্ছু নেই। পাতি ইন্টিগ্রেশন, একদম বাংলা ভাষায় পাতি ইন্টিগ্রেশন কর, আর কিচ্ছু নেই, ঠিক আছে। চল এবার তাহলে আমরা একটা বনেট ফর্মের একটা অঙ্ক করা যাক, ঠিক আছে। ফার্স্ট টার্স ফর্মের একটা অঙ্ক করলাম, এবার আমরা বনেট ফর্মের একটা প্রবলেম আছে, ঠিক আছে। তো দেখ প্রবলেমসটা কি বলছে, এই প্রবলেমসটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এইরকম টাইপের প্রবলেম প্রত্যেক ইয়ারে একটা করে বছরে এসে, প্রত্যেক ইয়ারে কোনো না কোনো সালে আছে, ঠিক আছে। প্রত্যেক ইয়ারে পাবি, না অল্টারনেটিভ ইয়ারে থাকছে এই প্রবলেমসগুলো, ঠিক আছে। তো প্রবলেমসটা কি বলছে দেখ, যে ইউজ বনেটস ফর্ম অফ সেকেন্ড মিন ভ্যালু থিওরেমস এমবিটি টু প্রুভ দ্যাট mod of integration a to b sin x square dx less than 1 by a, যেখানে a এর থেকে বিটা বড় এবং এর থেকে জিরো, মানে এটা হচ্ছে জিরোর থেকে বড় এবং বিটা ইনফিনিটি থেকে ছোট, তার মানে একটা রিয়েল নাম্বারস এর মধ্যে পজিটিভ নাম্বারস, এ বিটা হচ্ছে একটা পজিটিভ একটা ইন্টারভ্যাল, ঠিক আছে। এ বিটা হচ্ছে তার মানে পজিটিভ ইন্টারভ্যাল, ঠিক আছে। তো দেখ আমরা এটা কিভাবে প্রুফ করছি, ঠিক আছে। দেখ যেহেতু আমাদেরকে বলেছে বনেট ফর্ম ইউজ করতে, তার মানে আমাদের দুটো ফাংশন দরকার। ফার্স্টে আমাদেরকে ভাবতে হবে দুটো ফাংশন দরকার, তো সেই দুটো ফাংশন কিভাবে নেব, এই দুটো ফাংশন চুজ করাটার আগে প্রথমে মাথায় ক্লিক করা, যে দুটো ফাংশন আমাকে চুজ করবে, এটা আগে মাথায় ঢোকাতে হবে। কারণ আমাদেরকে চেয়েছে বনেটস ফর্ম, তাহলে বনেটে আমাদেরকে দুটো ফাংশন তো দরকার মিনিমাম, এফ আর জি। তাহলে আমরা কি করছি, যে ফার্স্টে এফ এক্স চুজ করছি, এটা 1/2x, এবং gx চুজ করলাম এটা 2x sin x স্কয়ার, যেখানে x টা কোথায় আছে, x টা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল ab তে আছে, এবং ab এর মধ্যে আবার একটা কন্ডিশন রয়েছে যে এটা হচ্ছে 0 থেকে বড়, এটা হচ্ছে জাস্ট 0 থেকে বড়, জাস্ট এটা মাথায় রাখ যে এটা হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে। এই দিকেরটাই আমাদের বেশি দরকার হবে, ঠিক আছে। তাহলে এই আমরা দুটো ফাংশন কনসিডার করে নিলাম, fx টা হচ্ছে এটা, gx টা হচ্ছে আমার এটা, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, then f, g are both continuous and ab, তাহলে ab এর মধ্যে কন্টিনিউয়াস and hence, তাহলে যেহেতু কন্টিনিউয়াস তাহলে সেহেতু f g both remain integrable, তাহলে both remain integrable on ab, তাহলে ab এর মধ্যে দুজনেই রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। আবার দেখ আমরা যে f ফাংশনটা যেটা কনসিডার করেছি, এই f ফাংশনটা সমস্ত x এর জন্য নন নেগেটিভ, এবং সমস্ত x এর জন্য নন নেগেটিভ, এবং এটা একটা মনোটোন ডিক্রিজিং ফাংশন। অলসো f is non negative and monotone decreasing on ab, এর মধ্যে মনোটোন ডিক্রিজিং ফাংশন। তাহলে দেখ দুটো কন্ডিশন এবার আমার কিন্তু বনেটস ফর্মের দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেছে, ঠিক আছে। যে দুটো ফাংশন পেতে হবে, যে দুটো ফাংশন রিমেন ইন্টিগ্রেবল, এবং তাদের মধ্যে যে কোনো একটাকে মনোটোন ডিক্রিজিং বা ইনক্রিজিং হতে হবে, এবং নন নেগেটিভ হতে হবে, ঠিক আছে। এবার দেখ এফ ফাংশনটা নন নেগেটিভ কেন, কারণ দেখ এক্স এর ভ্যালুগুলো 0 থেকে বড়, তাহলে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। এই জন্য বললাম না যে 0 লেস এ, এই শুধু টার্মটাই লাগবে। আর দেখ এর থেকে বিটা বড়, এবার এক্স এর ভ্যালু যত বাড়াবো তত কি হবে, 1/, হয়ে আছে, তাহলে কি হবে, এক্স এর ভ্যালু বাড়লে 1/, আছে, তাহলে কি হবে, কমবে আলটিমেটলি ভ্যালুটা, কারণ এক্স এর ভ্যালু বাড়ছে কিন্তু আমার ফাংশন ভ্যালু কি 1/2x আছে, তো তাহলে কি হবে, কমে যাবে ভ্যালুটা। সেজন্য এফটা তাহলে মনোটোনি ডিক্রিজিং করছে। তাহলে যদি ডিক্রিজিং করে, দেয়ারফর বাই বনেটস ফর্ম অফ সেকেন্ড এমভিটি, তাহলে সেকেন্ড এমভিটির বনেটস ফর্ম অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ জাই বিলংস টু ab, তাহলে একটা জাই পাওয়া যাবে ab এর মধ্যে, সাচ দ্যাট, যে কিরকম, যে ইন্টিগ্রেশন a to b fx gx dx ইকুয়ালস টু f of a ডিক্রিজিং, তাই তো, তার মানে f of a ইনটু
এ টু যাই gx dx, এ টু যাই gx dx, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা হবে। তাহলে দেখ ইন্টিগ্রেশন a টু b 1/2x into 2x sin x square dx equals to f of a, f of a হলে কত, তাহলে 1/2a ইন্টিগ্রেশন a টু যাই gx মানে হচ্ছে দেখ 2x into sin x square dx, এটা হচ্ছে আমার gx ফাংশনটা, ঠিক আছে, এটা রইল। এবার দেখ এই দিকের ইন্টিগ্রেশনটা করতে হবে এবং এই দিকের ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। আমি বলছি কি যে বাঁ দিকের যে ইন্টিগ্রেশন রয়েছে, বাঁ দিকের ইন্টিগ্রেশনটা করার দরকার নেই, বাঁ দিকের ইন্টিগ্রেশনটা করার প্রয়োজন নেই, কারণ দেখ বাঁ দিকের ইন্টিগ্রেশনে 2x টার্মটা কেটে যাচ্ছে। বাঁ দিকের ইন্টিগ্রেশনে কি, এটা 1/2x, এটা 2x, তাহলে 2x টার্মটা কেটে যাচ্ছে। তাহলে দেখ পড়ে থাকছে আমার এই টার্মটা, তাহলে a টু b sin x স্কয়ার টার্মটাই আমার শুধু থাকছে। তো আমরা কি করছি, এটা 1/2a, এটাকে আমরা করছি, আচ্ছা এটা a টু b ছিল, ঠিক আছে, এটা a টু b, এই ইন্টিগ্রেশনটা শুধু করব। এই ইন্টিগ্রেশনটা করার জন্য কি করছি, এই ইন্টিগ্রেশনটা করার জন্য এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন নিচ্ছি। আচ্ছা এখানে এই ইন্টিগ্রেশনটা করার জন্য এখানে বাই পার্টস করার দরকার নেই, এই ইন্টিগ্রেশনটা শুধু করব। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমি কি করছি দেখ, পুট করছি x স্কয়ারটা হচ্ছে আমার z, তাহলে 2x dx এই টার্মটা আমার dz। দেখ 2x dx যে টার্মটা ছিল, 2x dx একটা টার্ম আছে, এই টার্মটা তো আমার dz হয়ে গেল। তাহলে x এর সাথে z এর ভ্যালু, z এর তার মানে লিমিটটা চেঞ্জ হচ্ছে কোথায়, a স্কয়ার থেকে b স্কয়ার, এবং এটা বোধহয় চেঞ্জ হচ্ছে না sin z dz, sin z dz এ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জাস্ট এই পুটটা যদি আমরা ইউজ করি তাহলে দেখ কত পাচ্ছি, দেখ 1/2a sin z এর কত হচ্ছে মাইনাস cos z, মানে ইন্টিগ্রেশন করার পরে তাহলে a স্কয়ার থেকে b স্কয়ার, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখ মাইনাস অফ 1/2a cos b স্কয়ার মাইনাস cos অফ a স্কয়ার, ঠিক আছে, cos অফ b স্কয়ার মাইনাস cos অফ a স্কয়ার, এটা আমরা পেলাম। এবার আমি কি করছি দেখ, আমাদের প্রুফ অনুযায়ী এই টার্মটার মডিউলাস আছে, প্রুফ অনুযায়ী এই টার্মটার মডিউলাস আছে। ও আচ্ছা সরি, এটা a টু b ছিল না তো, a টু b নাকি, এটা a টু যাই, তো ফর্মুলা কত, a টু যাই হবে এটা, তার মানে a স্কয়ার থেকে যাই স্কয়ার, a স্কয়ার থেকে যাই স্কয়ার, তার মানে এটা হবে যাই স্কয়ার। ফর্মুলা কি, ফর্মুলা তো আমার জাস্ট ফর্মুলাটা ইউজ করেছি বনেটের, a থেকে যাই হবে, তাহলে যাই স্কয়ার মাইনাস cos a স্কয়ার। এবার আমাদের থিওরেম মানে প্রুফ অনুযায়ী কি এদিকে একটা মড আছে, তাহলে আমরা কি করছি, মডিউলাস অফ ইন্টিগ্রেশন a টু b sin x স্কয়ার dx, ঠিক আছে। তাহলে এই টার্মটার মডিউলাসটা, তাহলে এদিকেও মডিউলাস হবে, তাহলে মডিউলাস অফ 1/2a, মানে বোথ সাইডে মডিউলাস নিলাম, তাহলে cos যাই স্কয়ার মাইনাস cos a স্কয়ার, ঠিক আছে, এই টার্মটার মডিউলাস। এবার দেখ এটা আমার পজিটিভ টার্ম, এটা তো পজিটিভ টার্ম, তাহলে 1/2 এই টার্মটা পজিটিভ, তাহলে এই টার্মটা মডের বাইরে চলে আসবে। তাহলে দেখ মডিউলাস অফ cos যাই স্কয়ার মাইনাস cos a স্কয়ার, এই টার্মটা থাকছে মডের মধ্যে, ঠিক আছে। এটা কি করে বাইরে এলো বোঝা গেল। এবার দেখ আমি যে ডান দিকে যে টার্মটা পেয়েছি, ডান দিকের এই টার্মটাকে আমরা বলতে পারি, বাঁ দিকের টার্মটা লিখে নিই sin x স্কয়ার dx, এই টার্মটা লেস দেন ইকুয়ালস টু 1/2a mod of cos যাই স্কয়ার প্লাস mod of cos a স্কয়ার। দেখ আমরা এইরকম টাইপের একটা রিলেশন জানতাম না, যে mod of x minus y লেস দেন ইকুয়ালস টু mod x প্লাস mod y, এই রিলেশনটা আমরা জানতাম তো, আমি দেখ ওইটাকেই জাস্ট কাজে লাগালাম, যে cos যাই স্কয়ার মাইনাস cos a স্কয়ার, তাহলে mod x মাইনাস mod y, তাহলে সেটা লেস দেন ইকুয়ালস টু কি হবে, mod of x প্লাস mod of y, ঠিক আছে। এবার আমার যাইটার একটা রিয়েল নাম্বার, এবার দেখ যাইও একটা রিয়েল নাম্বার, এও একটা রিয়েল নাম্বার, এও একটা রিয়েল নাম্বার, যদি রিয়েল নাম্বার হয় তাহলে cos x এর ভ্যালু কত হয়, cos x এর ভ্যালু, তাহলে cos x এর ভ্যালু কি হয়, mod of cos x কি হবে, লেস দেন ইকুয়ালস টু অলওয়েজ 1, কারণ cos x এর ভ্যালু কি হয়, মাইনাস অফ সবসময় এটার থেকে এটার মধ্যে হয়, cos x এর ভ্যালু সবসময় এটা হয়, তাহলে যদি মডিউলাস করি তাহলে কি হবে, সবসময় সেটা 1 এর থেকে ছোট, তাহলে মডিউলাস যখন নেব তখন সেটা কি সবসময় 1 এর থেকে ছোট, তাহলে আমার এই ভ্যালুটা 1 এর থেকে ছোট, এই ভ্যালুটা 1 এর থেকে ছোট, এটা বলতে পারি। তাহলে যদি হয় তাহলে আমরা কত পাচ্ছি দেখ 1/2a, তাহলে এটা 1 প্লাস এটা 1, তাহলে আমরা কত পাচ্ছি 1/a। দেখ প্রুফ শেষ, যে mod of a to b sin x স্কয়ার dx
তাহলে লেস দেন ইকুয়ালস টু 1/a, লেস দেন ইকুয়ালস টু 1/a, এটাই প্রুফ। ঠিক আছে, এখানেই প্রুফটা শেষ। জাস্ট বনেটটাকে ইউজ করে এটা তো আমাদেরকে দেখানোর দরকার ছিল। ঠিক আছে, বাঁ দিকেরটা ইন্টিগ্রেশন করলাম না, শুধু জাস্ট ডান দিকেরটা ইন্টিগ্রেশন করলাম। শুধু এখানে চয়েসের ব্যাপারটা ছিল এই অঙ্কটার ক্ষেত্রে যে দুটো ফাংশন কীরকম নেব। ঠিক আছে, দুটো ফাংশন কীরকম নেব। ঠিক আছে, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না এটাতে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, এই দুটো প্রবলেমস আপাতত আমার মানে বনেট এবং বাস্টার্স ইউজ করা। ঠিক আছে, এছাড়াও ফার্স্ট মিন ভ্যালু থিওরেমসটাকে ইউজ করে, ইউজ করেও প্রবলেমস রয়েছে। ঠিক আছে, আমি সেই প্রবলেমস এবার আসছি। ঠিক আছে।